বরিশাল বোর্ড 2025 চ্যাপ্টার 3। এখানে ভরটা দেওয়া আছে 12 কেজি আর প্রযুক্ত বলটা হচ্ছে 50 নিউটন। ঘর্ষণ বলের মানটা এফ কে ধরলাম, এটা 2 নিউটন, সময়টি 8 সেকেন্ড। এখানে আদি বেগ দেওয়া নাই, এই কারণে 0 ধরলাম। আর শেষ বেগটা ভি বের করতে হবে। তাহলে ঘর্ষণ বলের ক্ষেত্রে সূত্রটা হবে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এবার সাইডটা চেঞ্জ করব, এবার এমটা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে। এবার মান বসাবো, তাহলে এটা ক্যালকুলেশন করলে তাহলে এত পাওয়া যাবে। এবার এর সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু যা আছে। এবার ভি মাইনাস ইউর জায়গায় 0 আর টি এর জায়গায় 8 বসালাম ইকুয়াল টু 4। তাহলে আর গুণ দেব, ভি ইকুয়াল টু 0 লেখার দরকার নেই, তাহলে 4 8 32 মিটার পার সেকেন্ড। সুতরাং 8 সেকেন্ড পর বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড হবে, এত মিটার পার সেকেন্ড হবে। এখানে ভর এম 12 কেজি, সময় 8 সেকেন্ড, ত্বরণের মান এ, এটা গ হতে পাই। এস ওয়ানটা বের করতে হবে। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ ওয়ানের মানটা 0 মিটার পার সেকেন্ড। তাহলে মান বসাবো, তাহলে এটা ক্যালকুলেশন করলে এত পাওয়া যাবে। এবার 8 সেকেন্ড পর শুধু ঘর্ষণ বল ক্রিয়া করবে। আর এফ কে এটা দেওয়া আছে 2 নিউটন। তাহলে সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এটা ঘর্ষণ বল, এই কারণে কে দিলাম। এবার সাইডটা চেঞ্জ করলাম, এবার এমটা গুণে আছে ভাগে চলে যাবে, তাহলে মান বসাবো। তাহলে এটাকে ভাগ করলে এখানে গণঙের যে শেষ বেগটা ছিল এটা এখানে আদি বেগ হবে। তাহলে ইউ এত মিটার পার সেকেন্ড আর শেষ বেগ 0, আর এর মানটা ছিল এটা, এস টুটা বের করব। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের ক্ষেত্রে এখানে সূত্রটা হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এখানে মান বসাবো, এবার এটা মাইনাস আছে, ভিতরে আসলে প্লাস হবে, ইকুয়াল টু 32 স্কোয়ার। এবার এস টুটা থাকবে, এটা গুণে আছে ভাগে চলে যাবে। তাহলে এটা ক্যালকুলেটর করলে এত মিটার পাওয়া যাবে। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু এস ওয়ান প্লাস এস টু। এবার মান বসাবো, তাহলে যোগ করলে এত মিটার পাওয়া যাবে। এটা প্রায় 3200 মিটারের কাছাকাছি, এই কারণে এটা লিখলাম। যেহেতু সমান, তাই ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে।